আমি একজন হিন্দু, আমি যে হিন্দুকে জানি সে হিন্দু এই হিন্দু নয়। এই হিন্দু আর্য হিন্দু, এই হিন্দু কুৎসিত, ঘৃণ্য, সন্ত্রাসবাদী, মিথ্যাচারী, ব্যভিচারী, ধর্ষক। এই হিন্দু আর প্রকৃত হিন্দু এক নয়। সেদিন এই ভারতবর্ষের পশুর মতো জীবনযাপন করা, এই যে আজকে আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের গালাগালি দেয় যারা মতুয়ারা, এদের গলায় থুলি বাঁধা থাকতো আর এই কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো। এই মানুষগুলোর মধ্যে থেকে কিছু চালাক চতুর মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা একেশ্বরবাদের দীক্ষা নিলেন, ইসলামের শরণাপন্ন হলেন, তারা মানুষ হয়ে গেলেন। হয়তো আমার এই কথা শুনে অনেক হিন্দু ক্ষুব্ধ হবেন, কিন্তু মুসলমানদের মতো দেশপ্রেম, শৃঙ্খলা, মানুষকে ভালোবাসা, মানবতা পৃথিবীতে দুটো আছে কিনা আমার জানা নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের যে এই ঘটনাটা কেন, আরএসএস তার গুরুজি গোলওয়ালকার 1925 সালে যখন আরএসএস তৈরি হলো, তখন ওরা প্রথমেই ওদের উদ্দেশ্য হলো ভারতবর্ষকে আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মানে যেভাবে নিচু জাতটা, পায়ের নিচে নিচু জাত বলে কিছু মানুষকে পেষণ করা হবে, আগেকার দিন ফিরিয়ে আনতে হবে। তাই গোলওয়ালকার তার উই অর আওয়ার নেশনহুড ডিভাইন বইটাতে, যেটা এই যে বিজেপির মূল, ওই বইটাতে লেখা আছে, ওই বইটাই বলছে, গোলওয়ালকার বলছেন, শুনে রাখুন কান খুলে, আরএসএস এর গোলওয়ালকার বলছেন আরএসএস এর মূল এজেন্ডা মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কিন্তু ওরা মাকে, আর্যরা বা মোহন ভগবতরা মাকে বলে শূদ্রাণী, বলে নরকের দ্বার, বলে পাপ জনি। যে কারণে কোন শিশুর যখন পইতে হয় তখন মাকে প্রণাম করতে হয় সেই শিশুকে। তাই গোলওয়ালকার লিখছেন, মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ, কিন্তু পিতৃভূমি আরব দুনিয়া। তাই মুসলমানরা যদি ভারতবর্ষে থাকতে চায়, যদি তার পোশাক ছাড়ে, যদি তার টুপি ছাড়ে, যদি সে দাড়ি কাটে, যদি সে লুঙ্গি ছাড়ে, যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে, তাহলেই থাকবে। তা না হলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, একইভাবে আপনাদের হত্যা করবে একটা একটা করে। এটা লুকোচুরির কিছু নেই, এটাই বাস্তব, এটাই আইন। সেটা কিভাবে করবে? ওরা টার্গেট দিয়েছিল 2025 এসে গেছে। কত 7টা বছর ধরে আমরা চিৎকার করেছি, আমার দামাল বাংলার ছেলেরা, রাজু ঘোষ, সুজয় কোবরা, শিখা মণ্ডল, দীপক ব্যাপারীরা চিৎকার করে বলেছে, আমাদের কেউ পাত্তা দেয়নি। কিন্তু একটা একটা করতে করতে 2025 সালের যত রকম আইন ছিল ওরা করে নিয়েছে। গত বছর যে আইনটা করেছে ইউসিসি আইনের সময় বাংলায় তো কোনো আন্দোলন হলো না। মুসলমানরা তো আর কখনোই তার নানাতো, খালাতো, ফুফুতো ভাই বোনের মধ্যে বিয়ে দিতে পারবে না। আপনারা বলবেন মানি না। 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিল, কটা লোক মেনেছিল? তাই যদি মানতো, তাহলে 1987 সালে রূপ কানোয়ার সতীদাহ হলো কি করে? বিজেপির এমপি বিজয় রাজে সিন্ধিয়া হাজার হাজার লোককে দাঁড় করিয়ে মিছিল করে বলল, আমরা সতীদাহ চাই, বললো না? তাহলে দেওয়ানি আইন আপনি মানবেন না, কিন্তু এই যে খুঁড়তো পিস্ততো ভাই বোনের যে বিয়ে হওয়ার নীতি, এর বাচ্চারা যখন বড় হবে, সম্পত্তির অধিকার কেউ একটা মামলা করে দেবে, মামলা করে দিলেই বলবে এই বিয়েটা খারিজ, এই বিয়েটা বেআইনি, তাই তো? তাহলে আমরা কেন আন্দোলন করিনি? তার কারণ এত খারাপ হতে পারে আমরা ভাবতে পারিনি। ভারতবর্ষের মানুষ
বিশেষত হিন্দু মুসলমানরা কখনো বোঝেনি যে তারা হিন্দু, তারা মুসলমান। আসলে তারা একই রকম ভাবে থাকতে থাকতে ভেবেছিল এবার মানিক ফকির কোথা পাগলের মতো বকছে, এরকম আবার হয় নাকি? কিন্তু এরকম হয়, এরকম হয়েছে কারণ এরকমের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব অর্থনীতি, যুক্ত হয়েছে কর্পোরেট হাঙর, তাদের দরকার কৃতদাস। যে কারণে গত কয়েকদিন আগে 4 এপ্রিল দুটো বিশেষ আইন, একটা আইন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, সেই আইনটা হয়ে গেল কিন্তু কারো কোনো অনুভূতি নেই, কেউ একবারও প্রতিবাদ করলো না। আপনারা তো প্রতিবাদ করছেন, আপনারা তো এই আমি আসল ব্যাপারটা বলার পরে যখন মাথায় ঢুকে যাবে তখন এই সিদ্দিকী সাহেব, পীরজাদার সাহেবরা বলবেন, আমার বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেবরা যখন বলবে তখন মাথার মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক হয়ে যাবে, কারণ আল্লাহর সম্পদকে রক্ষা করবে আল্লাহর সৈনিকরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমিগ্রেশন, আপনার এই অঞ্চলে অনেক আমার হিন্দু ভাইরা আছে, আপনাদের ভাইরা আছেন, মিষ্টি মিষ্টি কথা বলেন আর মনে মনে ভাবেন কখন শালা তোদের জমি জায়গা নেব, তোদের ভারত থেকে তাড়াবো, ভেবেছেন তো? দেশ ভাগে বলি হওয়ার পরে এসেছেন, ৭১-এর পরে এসেছেন, এসে এক একটা দেশ ভাগে বলি হয়ে এসেছেন, আমরা বুক দিয়ে তাদের রক্ষা করেছি। এখনো বসিরহাটে আমার এক বন্ধু, সে আমাকে দাদু বলে, মিলন আশরাফুল, সে গেছিল বোম্বে লেবারের কাজ করতে, এবং লেবারের কাজ করতে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করে বলছে, দাদু আমাকে পুলিশে ধরেছে, ৩০,০০০ টাকা চাইছে, আমি নাকি বাংলাদেশি। তো আমি পুলিশের সঙ্গে কথা বললাম, তারপর ৫,০০০ টাকা দিয়ে তিনি বেরিয়ে এলেন। তারপরে এই ছেলেটি আশরাফুল, সে লেবারের কাজ করে, তার ভাই কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ লোকের দোকানে কাজ করে। সে যখন তার গ্রামের ঘুরিয়ে নিয়ে গেল, ১৪৬ বিঘে জমির মালিক এই আশরাফুল। ১৯৬৪-র দাঙ্গায় হযরত বাল মসজিদে যখন বিশ্ব নবীর কেস চুরি হয়, তখন যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গাও পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল। আমরা শুধু দেখেছি আর আমরা শুধু বলি মুসলমানরা অত্যাচার করেছে, কিন্তু একবারও বলি না যে হিন্দুদের অত্যাচার কত নির্মম। ১৪৬ বিঘে জমি থাকার মালিক আজ লেবার খাটছে লোকের বাড়িতে। কারা দখল করেছিল? ওই বাংলাদেশ থেকে আসা লোকেরা। আমি যখন বলেছিলাম, যখন এনআরসি আন্দোলন হচ্ছে, তখন মিলনকে কেউ কেউ বলেছিল মামলা করে দে, মামলা করলেই পেয়ে যাবে। তখন মিলন বলছে, দাদু এখন তো এনআরসি, মামলাতে যদি ওদেরকে তাড়িয়ে দেয়, ওদেরকে যদি কৃতদাস বানাই, তোমার কথা মতো দেশ থেকে তাড়িয়ে দেয়, সেদিন মামলা করতে দেয়নি। এটাই মুসলমানের ধর্ম, এটাই মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক বলা মুসলমানদের ধর্ম, এটাই শিখিয়েছিলেন বিশ্ব নবী। পাশাপাশি আর একটা কথাও বলে দিই, এই চ্যানেলের মাধ্যমে সেই গ্রামের লোক জানতে পারবে। মাত্র কিছুদিন আগে মিলনের বাড়িতে এক বিজেপির নেতা উদ্বাস্তু পতাকা টতাকা নিয়ে এসে বলেছে, আমার মাথায় আছে
শান্তনু, শুভেন্দু অধিকারী, তোদের এখানে মারতে মারতে তাড়াবো। এইটা শুনে মিলন আমার কাছে এসে হাইকোর্টের আমার কাছের ছেলে বিখ্যাত অ্যাডভোকেট ওমর ফারুক গাজীর কাছে গেল। ওমর ফারুক তার সঙ্গে কথাবার্তা বলার পরে পুরো কাগজ দিয়ে মামলা শুরু হয়ে গেছে। 146 বিঘে জমি তারা ফেরত পাবে। ভাবুন, ইসলাম এই দেশটা, এই যে আরএসএস এর গোলওয়ালকারের যে গুরু সাভারকার বলছেন, কি বলছেন? বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম, কিন্তু ওদের দ্বারা দেশ চলবে না, ওরা যুদ্ধ করতে পারে না, ওদের মধ্যে হিংসা নেই, ওরা মারধর করতে পারে না, তাই ওদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। এটা হিন্দুত্ব বলে একটা বইতে বলছেন, বিখ্যাত বই। তাহলে এই মূল নিবাসী মানুষ বৌদ্ধ ধর্ম, যখন আপনারা বৌদ্ধ ছিলেন আমরা ছিলাম, এর মধ্যে আরব দুনিয়া থেকে অনেক মহামানবরা এলেন, ইসলাম ধর্মের বাণী নিয়ে আমাদের বুকে জড়িয়ে ধরলো। ইসলাম তো শুধু মানবতার নয় বন্ধু, ইসলামে আছে মানবতা, আছে ভালোবাসা, আছে দেশের জন্য প্রাণ দেওয়া, আর ইসলামে আছে শত্রুর চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে শত্রুকে নিকেশ করে দেওয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই তাকবীর, বিজেপির বিরুদ্ধে হবে, আরএসএসের বিরুদ্ধে করতে হবে একসাথে। তাই সেই শান্তশিষ্ট বৌদ্ধ ধর্মের মানুষরা দেখলো এবার একটু নাড়িয়ে দিতে হবে বলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলছে মরলে আমার নিজের ভূমিতে মরবো, মাতৃভূমিতে। বলছে ভালো কাজের জন্য যদি আমি প্রাণ দিই তাহলে আমি স্বর্গে যাব, আর কি চাই? তাই বন্ধু, ওয়াকফ আইনটা কি করলো? এমন ভাবে করলো দুটো পাশাপাশি। একটা ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, যারা সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের জমি বাড়ি নেবো ভাবছিল, যাদের দিয়ে আপনাদের ভারতবর্ষের 18টা রাজ্যের ভোট নিয়ে নিল, শান্তনু ঠাকুর, অসীম সরকাররা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো, তাদের জন্য একটা আইন করলো। 1952 সালের 14ই আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং এখানে পাসপোর্ট ভিসা বানিয়েছেন, তাদের 10 লক্ষ টাকা ফাইন আর 7 বছর জেল। ব্যাস। অর্থাৎ এই টাকা তারা কখনো দিতে পারবে না। তাহলে তাদের কৃতদাস হয়ে থাকতে হবে, তাদেরকে নিয়ে সারা পৃথিবীতে কাজে লাগাবে। তাই এই মঞ্চ থেকে বলছি, হিন্দু ভাইদের বলছি, উদ্বাস্তু ভাইদের বলছি, এই সুযোগে নিজের মনের সমস্ত কালিমা দূরে ফেলে দিয়ে মুসলিম ভাইদের ভাই বলে জড়িয়ে ধরো। কারণ তোমরাও বিপদগ্রস্ত, তোমরাও মূল নিবাসী মানুষ। তোমরা যদি মুসলমানদের ভাই বলো, দেখো মুসলমানরা সব কিছু ভুলে গিয়ে তোমাদের ভাই বলে বুকে জড়িয়ে ধরবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এই 5 কোটি উদ্বাস্তু আর আমার মুসলমান সমাজ যদি এক হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহর সম্পদ কি রক্ষা করতে পারবো? শুধু আল্লাহর সম্পদই নয়, আল্লাহর সম্পদের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদেরকেও আমরা ভারতবর্ষ থেকে চিরকালের জন্য দূর করে দেব। চালাকিটা দেখুন। আরব দুনিয়াতে আপনারা জানেন, সারা পৃথিবীতে, শুধু আরব দুনিয়া নয়, যারা যুদ্ধে জয়লাভ করত তারা পরাজিতদের সমস্ত সম্পত্তিগুলো পেয়ে যেত। তো দ্বিতীয় খলিফা ওমর, হযরত ওমর যুদ্ধে জয়লাভ করার পর প্রচুর সম্পত্তি পেয়েছেন। তো
বিশ্বনবীকে বলেছেন এই সম্পত্তি আমরা কি করব? তখন তিনি বলেছিলেন এই সম্পত্তি তোমার নয়, কারো ব্যক্তিগত নয়, এই সম্পত্তি আল্লাহর। আল্লাহর। তাই ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানের নয়, ওয়াকফের উপকৃত হচ্ছে প্রতিটি মানব জাতি। কারণ ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে প্রচুর হসপিটাল, প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান, আরো অনেক ভালো ভালো জিনিস যেটাকে এনজয় করছে সমস্ত মানব জাতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদের চালাকিটা হচ্ছে এরা জানে, আপনারা জানেন 1883 সালে জমি অধিগ্রহণ আইন হয়েছিল। তো ব্রিটিশের বন্ধু ছিল আরএসএস, এই বামনারা। এরা জানতো ভারতীয়রা সব পারে, শুধু খাতাপত্রটা ঠিক করতে পারে না। তাই তখন আইন করে দিয়েছিল যাদের জমির দলিল আছে বা জমিদারের খাজনা পেপার আছে তারা জমির মালিক, আর যাদের নেই তারা মালিক নয়। সে সময় 10,000 আমার ভারতবর্ষের আদিবাসী জমি চিরকালের জন্য চলে গেছিল এবং তারা আজকেও ভূমিহীন হয়ে গেছে। এদের চালাকি এমনই, এরা জানে ইসলাম ধর্মের কুরআন শরীফ যেমন লিখিত, আবার হাদিস মুখে মুখে কোন আইন ইসলাম ধর্মে অনেকটা যেমন লিখিত আইন, আবার এরা যদি একবার মুখে বলে দেয় সেটাই শত শত বছর ধরে হয়ে যায়। বিশ্বাস এবং ঈমানটাই হলো ইসলাম ধর্মের প্রধান। তাই আজ থেকে 200, 300, 400 বছর ধরে, তারও আগে থেকে যে সমস্ত মসজিদ, যে সমস্ত দরগা, যে সমস্ত গোরস্থান, যে সমস্ত মাজার, এই সমস্ত আল্লাহর যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে মুসলমানদের। তাই তো এবার ওরা কায়দা করেছে 6 মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না করে তাহলে ওটা গভর্নমেন্ট নিয়ে নেবে। কি বুঝলেন? আপনার এই বাড়ির কাছে এই গ্রামে আপনি গোরস্থানের মোটামুটি একটা হিসাব করুন কত টাকা দাম হতে পারে, ভ্যালুয়েশন। মসজিদ, খানকা, দরগা থেকে যা আছে সমস্ত হিসাব করে দেখুন কত কোটি টাকা হবে। সেই কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দেওয়ার ক্ষমতা নেই, তাহলে এটা নিয়ে নেবে সরকার। কি সুন্দর বুদ্ধি, তাই তো? মানে আবার দেখুন, আইনটা হওয়ার পরের দিনে উত্তরপ্রদেশের 20 একর গোরস্থান বুলডেজার দিয়ে দখল নিয়ে নিল, ভেঙে দিল। এবার ভাবুন তো, সেই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান যার পরিজন মারা গেছে গোর দেবে কোথায়? জায়গা আছে? ওই যে গোল বলেছেন মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে, মুসলমানরা যদি দাড়ি না কাটে, টুপি না ছাড়ে, মুসলমানরা যদি কুৎসিত, এটা আমার ভাষা, কুৎসিত, ঘৃণ্য, মিথ্যাবাদী, সন্ত্রাসবাদী হিন্দু না হয়, তাহলে তাদেরকে হিটলার যেভাবে মেরেছে আমরাও মারব। তাহলে ওই গোরস্থান কেড়ে নেওয়া, ওই মসজিদে নামাজ পড়তে না দেওয়া, সমস্ত কিছুর মধ্য দিয়েই আস্তে আস্তে মুসলমান জাতিকে এরকম ভাবে ঘিরে ফেলছে এবং বৌদ্ধ ধর্মের মতো একদিন এই মুসলিম ধর্মকেও ভারতবর্ষ থেকে চিরকালের জন্য নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত মসজিদগুলো ও আজোড়া মন্দির বানিয়ে নেবে। কি বোঝাতে পারলাম? এরপর আমার সাথীরা আইনের ব্যাখ্যাগুলো দেবে। আমি তো একটা পয়েন্ট বললাম। এরপর ওয়াকফ বোর্ড কারা দেবতার নামে দিতে পারবে, আল্লাহর নামে, বিভিন্ন আইন আছে। মানে এই পদ্ধতিতে যদি 100টার মধ্যে 90টা নিয়েও 2-4টে বেঁচে থাকে টাকা পয়সা দিয়ে, ওই 2-4টেও যাতে ধ্বংস করা যায়।
100টা সম্পত্তির মধ্যে যদি 90টা সম্পত্তি কাগজ বাগরে সরকার নিয়ে নেয়, তাহলে তো আরো 10টা বাঁচলো। ওই 10টাও যাতে ধ্বংস করতে পারে তার জন্য সেই কমিটির মধ্যে আর থাকবে একজন ডিএম, অবশ্যই সে আরএসএস এর হিন্দুত্ববাদী। সেই নিয়ে চর্চা করবেন আমার পরবর্তী বক্তারা। আমি আপনাদের সামনে যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন কারণটা কি? আপনারা কি বুঝতে পেরেছেন? এই কারণে বিজেপি আতঙ্কিত, ভীত, বলছে ওয়াকআপ নিয়ে চিৎকার করো, কোনো ভয় নেই। কিন্তু এই সত্যিগুলো বলে দিলে ওই এনআইএ কে দিয়ে মানিক ফকিরকে যেমন ধরিয়ে দেবো, ঠিক সেভাবে তোমাদেরও ধরিয়ে দেবো। ভয়টা আমরা পাইনি, ভয়টা বিশ্ব নবীর আদর্শে উদ্বুদ্ধ মানুষ পায় না, ভয়টা মানিক ফকির পায় না, শিখা মন্ডল পায় না, রাজু ঘোষ পায় না, সুজয় কোবরা পায় না, দীপক ব্যাপারীরা পায় না। ভয়টা পায় বিজেপি আরএসএস এর কুৎসিত ভয়ঙ্কর নরখাদকের দল শুভেন্দু অধিকারীরা। ভয়টা পায় আমার আল্লাহর এই সৈনিকদের দেখে। আল্লাহর এই সৈনিকরা আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য একবার চিৎকার করবে তো ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে। আমি শেষ কথা বলছি, এই আন্দোলনটা অন্য আন্দোলন, অন্য সরকারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনা নিয়ে আলাদা করে করতে পারেন, গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই আন্দোলন অত্যন্ত বুদ্ধি খাটিয়ে, এই আন্দোলন সরকার তো সরকারি, কারণ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য। কিন্তু যতদিন আমরা করতে পারছি, করতে দিচ্ছে, এই বিপদের সময় যে এক গ্লাস জল দেবে সেও আমার বন্ধু। তাই যুদ্ধের নিয়ম, শত্রু শত্রু আমার মিত্র। তাই এই সময়টাকে বাংলায় যেহেতু আমরা আছি, আমরা কাজে লাগিয়ে নিয়ে আসুন এবং এই বাংলা থেকে এই ডাক দিই, ওয়াকআপ আইন বাতিল করব, তথাকথিত হিন্দু রাষ্ট্রকে আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দেব। নমস্কার। আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। আমরা যে জায়গায় আছি এই রাজ্যে আমরা প্রতিবাদ করতে পারছি। আমি একটি হরিদাস পাল, মানিক ফকির, যদি ত্রিপুরায় ডায়লগ দিতাম, উত্তরপ্রদেশে ডায়লগ দিতাম, তাহলে আমি বাঁচতাম না। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে ছুটে মানুষকে বলে বেড়াচ্ছি, ওগো তোমরা সাবধান হও। অনেকটা চারণ কবি মুকুন্দ দাসের মতো, অথবা আমি পাহারাদারের মতো আমরা বলে বেড়াচ্ছি, জাগতে রহো। আমার পরবর্তী বক্তারা আসবেন, পীরজাদা সাহেব বলবেন কিভাবে আন্দোলন করতে হবে। বন্ধু কামরুজ্জামান মাতিন সাহেব আসবেন, তারা আপনাদেরকে দিশা দেবেন কিভাবে আমরা এগোবো, গোলটা কিভাবে দেবো। কিন্তু আমার বলার সাবজেক্টটা কি অবস্থায় আমরা আছি, রোগটা কি যদি ধরা না যায় তাহলে ওষুধ দেওয়া যাবে না। শুধু চিৎকার চেঁচামেচি করলাম আর আন্দোলন করব বললাম, তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র সত্যি কথাগুলো গ্রামকে গ্রাম পৌঁছে দেওয়ার জন্য ভয়ে আতঙ্কিত হয়ে বিজেপি শুভেন্দু অধিকারী গত পরশু দিন থেকে 4টে সময় দেখলাম শুধু পাগলের মতো হয়ে গেছে, বলছে, মিথ্যা করে বলছে মানিক ফকির 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছে, ওর এগেনস্টে এনআইএ করা হচ্ছে, ওকে এফআইআর করা হচ্ছে। কখনো প্রেস কনফারেন্স করছে, কখনো বিধানসভায় বলছে, কখনো রাস্তা দিয়ে যেতে যেতে বলছে। কারণটা কিন্তু অন্য কিছু না। আজকের যে ঘটনাটা আপনাদের মনে রাখতে হবে, এই যে বিপদ, এটা মানব জাতির বিপদ। এই যে বিপদ
সমস্ত ভারতবাসীর বিপদ, শুধু মুসলমানদের বিপদ নয়, এই বিপদ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং মানুষ যারা, তাদের এই বিপদ। ফলে একটু যদি আমরা কেন আজকে এই অবস্থা এটা জানি, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা আমাদের সামনে যারা বসে আছেন প্রত্যেকেই এক একজন আল্লাহর সৈনিক। মনে রাখবেন, আমরা কিছুটা পিছিয়ে পড়েছি এই ভয়াবহ যুদ্ধে। কেন পিছিয়ে পড়েছি? শীতকালীন অধিবেশনে 6টা বিল জমা পড়েছিল, আপনারা জানেন। একটা বিল উদ্বাস্তু হিন্দুদের চিরকালের জন্য কৃতদাস বানানোর, আর একটা বিল মুসলমান ব্যাপারটাকেই ভারতবর্ষ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, ওয়াকফ বিল। তখন আমরা আন্দোলন করিনি। যখন বিল হলো তখন আমরা আন্দোলন করলাম না। আর একটা আরো ভয়ঙ্কর আইন, যে আইনের মধ্যে দিয়ে নামাজ, আজান, যাকাত, রোজা বাতিল হয়ে যাবে, যেটা উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামে শুরু হয়ে গেছে, বাংলায় করতে দিচ্ছে না। কিন্তু ভারতবর্ষের যে আইন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 326 নম্বর ধারা, কেন্দ্রের আইন, রাজ্য সরকার মানতে বাধ্য বাধ্য বাধ্য। সুতরাং এই আন্দোলন নিছক ভোটে জেতার জন্য আন্দোলন নয়, এই আন্দোলন কিছু ইস্যুর আন্দোলন নয়, এই আন্দোলন গত 1000 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলন। তার কারণ আপনারা জানেন, একদা এই ভারতবর্ষের চালাতো ভারতবর্ষ ছিল বৌদ্ধদের, আমরা সবাই বৌদ্ধ ছিলাম। এই যে মুসলমানরা যে লুঙ্গি পরে, এই লুঙ্গিটা বৌদ্ধদের যে নিচের কাপড়ের পোশাক, সেটা লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে। বৌদ্ধরা ন্যাড়া করত, সেটা আস্তে আস্তে নেড়ে বলা হয় মুসলমানদের। সেই আমাদের পূর্বপুরুষ, মূল নিবাসী মানুষের, আমাদের শেষ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর নাতি কিশোর সম্রাট জয়দ্রথকে ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ গার্ড অব অনার অনুষ্ঠানে কোলে তুলে নিয়ে তার গলা কেটে দিয়েছিল। কিছু বেঈমান আমাদের বন্ধু সেকালেও ছিল, একালেও ছিল, আছে, তারা পুষ্যমিত্র শুঙ্গকে সহযোগিতা করেছিল। তারপর পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধদের হটিয়ে দখল নিয়েছিল ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদীরা, যেটা মোহন ভগবতরা। দেখুন, তারপরের ঘটনা আপনাদের জানা আছে। বলেছিল যারা বৌদ্ধ ভিক্ষুদের মুন্ডু কেটে আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সে সময় কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মুন্ডু কেটে স্বতস্বিনী জাহ্নবীতে ফেলে দেওয়া হয়েছিল, সরজী নদীতেও ফেলে দেওয়া হয়েছিল। আর বৌদ্ধ ভিক্ষুকিনীদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে পুরোহিতরা ভোগের জিনিস করেছিল, তাদের দেবদাসী করে তাদের রেপ করত প্রতিদিন। তারপর এই ভারতবর্ষে যখন মনুসংহিতা লাগু হয়, হিন্দু আইনের মধ্যে ছিল নরবলি, হিন্দু আইনের মধ্যে ছিল নিম্ন বর্ণের মেয়েদের ওপরের পোশাক পরতে পারবে না, যার সঙ্গে বিয়ে হোক প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, প্রথম সন্তানটা যদি পুরুষ হয়, ছেলে হয়, তাকে জলে ভাসিয়ে দিতে হবে। এরকম অনেক। এই ভয়াবহ সময়ে এলেন আরব দুনিয়ার সেই বিশ্ব নবীর বাণী। আরবের আজ থেকে প্রায় 1200-1300 খ্রিস্টাব্দ আরব দুনিয়ার ব্যবসাদাররা নদীপথে আসতেন। সেই ব্যবসাদারদের সঙ্গে চলে আসতো মুসলিম ইসলাম ধর্মাবলম্বী গাউস, কুতুব, মৌলানা, হাফেজ, কারি। তারাই এসে ভারতবর্ষের মানুষকে বাঁচিয়েছিল।